সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজ 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে এবং বাংলাদেশে যে দিবসটি পালন করা হচ্ছে সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে আমাদের নেফ্রোলজিস্ট যারা রয়েছেন এবং যারা হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, তারা কিন্তু সকলে মিলে একটা টিম ওয়ার্ক হয়েই কিন্তু এই বিশ্ব কিডনি দিবসটি পালন করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব কিডনি দিবস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজ 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় কি? এবারের প্রতিপাদ্য আর ইউর কিডনিস ওকে, মানে আপনার কিডনি কি সুস্থ আছে, ঠিক আছে। ডিটেক্ট আর্লি, যদি রোগ থাকে একদম প্রাথমিক অবস্থা নির্ণয় করেন। টু প্রোটেক্ট ইউর কিডনি হেলথ, অর্থাৎ আপনার কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে হলে একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে হবে। তবে এই যে প্রতিপাদ্য বিষয়, দেখেন এখানে একটা শব্দ প্রথমেই প্রশ্ন করেছে, আর ইউর কিডনিস ওকে, মানে কিডনি ভালো আছে। এটা কিন্তু সারা বিশ্বে যত 700 কোটি মানুষ বা তার চেয়ে বেশি এখন যে মানুষ আছে, প্রত্যেকের কাছে এই প্রশ্নটা। এটা কেন করা হয়েছে যে কিডনি রোগ খুবই কমন, এটা প্রাদুর্ভাব ব্যাপক। যদি আমরা সারা বিশ্বের কথা বলি তাহলে দেখা যাবে যে প্রায় 85 কোটি, এটা ছিল 19 সালের মানে ডেটা। আচ্ছা, এখন এই সংখ্যা আরও বেড়ে গেছে এতদিনে। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে আগে বলতাম 2 কোটি, কিন্তু এখন না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে এটা জানা গেছে যে 3,80,00,000 মতো লোক কিডনি রোগে আক্রান্ত। রোগ মানেই কিন্তু কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া না, রোগ মানে সে আক্রান্ত। কিন্তু এই যে বিভিন্ন ধরনের কিডনি রোগ আছে, সেই রোগের কারণে কিন্তু কিডনি একদম নীরবে, কিডনির যে 24 লক্ষ ছাঁকনি আছে সেগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে, ক্ষয় হতে থাকে। ক্ষয় হতে হতে একদম যখন শেষ পর্যায়ে চলে যায় তখন সেটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ফেলোর। যাদের বেঁচে থাকার জন্য দরকার পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা সংযোজন। এর মাঝে আরও এক জাতের রোগ আছে, কিডনি রোগ, যেটাকে আকস্মিক কিডনি বিকল বা কিডনি রোগ বলা হয়। যেটা হঠাৎ করে একটা সুস্থ কিডনি ছিল, সুস্থ লোক ছিল, কিন্তু ডায়রিয়া, বমি, রক্তক্ষরণ অথবা কোনো ওষুধের কারণে অথবা ইনফেকশনের কারণে অথবা কিডনির নিজের রোগের কারণে, অনেক কারণে হঠাৎ করেই কিডনি নষ্ট হয়ে যায় কয়েকদিনের মধ্যে। যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যায় তবে ভালো হয়ে যেতে পারে, সম্পূর্ণ নিরাময় হতে পারে। এবং যদি এটা খুব একদম শেষ পর্যায়ে, অর্থাৎ এটাও যদি খুব মানে তীব্র আকারে আক্রমণ হয়, তখন কিন্তু এদেরও ডায়ালাইসিস দিতে হয়। এবং এদের সংখ্যাও, যাদের এই আকস্মিক কিডনি রোগ হয়ে ডায়ালাইসিস দিতে হয় সাময়িকভাবে, এদের সংখ্যাও কিন্তু 20 থেকে 30,000 প্রতি বছরে যাদের ডায়ালাইসিস দিতে হচ্ছে, তাদের যদি টোটাল সংখ্যা বলি তাহলে দেখা যাবে 60 থেকে 70,000 লোকের এই ডায়ালাইসিস দেওয়ার প্রয়োজন পড়ে। আর এটাকে ডিটেক্ট আর্লি, এই কথাটা বলার পেছনে কিন্তু একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা হলো যে এই যে কিডনি রোগ বললাম, এটা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের কোনো লক্ষণ বা উপসর্গ, যেটা দেখে আমরা আগে থেকে বলতে পারবো যে তা কিডনি নষ্ট হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, এরকম লক্ষণ থাকে না। কিডনির ক্ষয়টা হয় একদম নীরবে। যখন কিডনির দেখা যায় 70 থেকে 90 ভাগ, কারো কারো ক্ষেত্রে 90 ভাগ নষ্ট হওয়ার পর তারপরে তারা বুঝতে পারে যে তাদের কিডনি আক্রান্ত হয়েছে এমন একটা মরণ ব্যাধিতে। সেই জন্য সাবধান হতে বলা হয়েছে। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো যদি নিজের আগে জানা থাকে এবং তারা যদি মাত্র এই যে রোগ নির্ণয়ের জন্য 2টো পরীক্ষা যদি করে, মাত্র 2টা পরীক্ষা, একটা প্রস্রাবের থেকে তার অ্যালবুমিন যায় কিনা এবং তাদের রক্ত থেকে ক্রিয়েটিনিন পরীক্ষা করে
যে তাদের 100 ভাগে কত ভাগ কাজ করছে, ইজিএফআর, এটা ক্যালকুলেট করা যায়। আচ্ছা, এই দুটো পরীক্ষা করলেই তার ভিতরে সুপ্ত অবস্থায় কিডনি রোগ আছে কিনা প্রায় 95-98 ভাগ ক্ষেত্রে এটা ডিটেক্ট করা যায়। সেই জন্য যারা কিডনি রোগের ঝুঁকিতে আছে ঠিক তাদেরকে বলা হয় যে বছরে অন্তপক্ষে 2 বার করে টেস্ট করেন এবং প্রাথমিক অবস্থায় এটা শনাক্ত করেন। ডায়াবেটিস পেশেন্টদের তারা কি আসলে সেই ঝুঁকিতে রয়েছে? যাদের ডায়াবেটিস আছে দেখা যায় এদের প্রতি 100-তে প্রায় 40 জনেরই কিডনি আক্রান্ত হয়। আবার যাদের উচ্চ রক্তচাপ আছে এদের দেখা যায় 30% ভাগের তাদের কিডনি আক্রান্ত হয়। তো আমাদের দেশে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা এ পর্যন্ত প্রায় 1,30,00,000-এর কাছাকাছি, এবং এটা একটা অনুমান করা হচ্ছে যে যদি এই গতিতে বাড়তে থাকে 2045 সালে সে সংখ্যা দাঁড়াবে 2,20,00,000-এর কাছাকাছি। মানে কত সংখ্যা! তো তাদের মধ্যে তাহলে সেখান থেকে প্রায় 40-45 লক্ষ লোকের কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ওদিকে দেখা যায় যে প্রতি 4 জনে 1 জনের উচ্চ রক্তচাপ আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে যাদের এই ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে এদের শতকরা 60-80 ভাগ ক্ষেত্রেই তারা জানে না তাদের ভিতরে এই রোগটা আছে। আরও ঝুঁকি আছে যাদের বারে বারে মূত্রতন্ত্রের প্রদাহ হয়, যারা অলস জীবনযাপন করে, যারা চাকরি করে শুধু বসে বসে ডেস্ক ওয়ার্ক করতে হয়, গাড়িতে করে গেল, গাড়িতে যে আসতেছে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের নাই, অলস জীবনযাপন করতে হচ্ছে, তারা যাদের ওজন বেশি, এরা কিডনি রোগের জন্য, ডায়াবেটিসের জন্য, উচ্চ রক্তচাপের জন্য, অনেক রোগের জন্য এরা ঝুঁকি এদের বাড়তেছে। তেমনি স্মোকিং, যেমন ব্যাড হ্যাবিট, যারা স্মোকিং করে, স্মোকিং কিন্তু আমাদের হার্ট ডিজিজ করে, আমাদের ক্যান্সার করে, এবং সেই সাথে স্মোকিং আমাদের এই যে ক্যান্সার, হার্ট ডিজিজ করে, এটা মূল কারণটা হলো যে হার্টের রক্তনালীকে ড্যামেজ করে দেয়। আর আমাদের কিডনির মধ্যে হলো সবচেয়ে বেশি রক্তনালী, অর্থাৎ আমাদের কিডনির ওজন আমাদের শরীরে 250 ভাগের 1 ভাগ, অথচ রক্ত প্রবাহিত হয় 4 ভাগের 1 ভাগ। কাজেই সেই রক্তনালীগুলো ড্যামেজ করে। তো তেমনি যাদের বারে বারে কিডনিতে পাথর হচ্ছে তারা ঝুঁকির মধ্যে থাকে। যারা ওভার দ্য কাউন্টার থেকে যে ব্যথার বড়ি, আমাদের যে কোনো বিষ বেদনা হলে আমরা দোকান থেকে কিনে ব্যথার বড়ি খেতে থাকি, কিন্তু যারা এই দীর্ঘদিন ব্যথার বড়ি খায় এদের কিন্তু অনেকেরই এই কারণেও কিডনি বিকল হয়। মাঠে ঘাটে যারা কাজ করে রোদের মধ্যে, এবং এই রোদে কাজ করার জন্য তাকে প্রচণ্ড ঘাম হয়, তাদের পানি পিপাসা হয়, তারা ধৈর্য ধরে মনে করে যে ঠিক আছে বাড়ি যে কোথাও সুযোগ পেয়ে পানি খাবো, পানি খায় না। এই ছোট ছোট কারণে তাদের আকস্মিক কিডনি বিকল, আমরা যেটা বলি কিডনি রোগ, পানি শূন্যতার কারণে হয়। এবং যারা মিডল ইস্টে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, কলকারখানায় কাজ করে, ঘাম যাদের বেশি হয় তাদের আকস্মিক ছোট ছোট মানে প্রায়ই তাদের একটু একটু করে আকস্মিক কিডনি রোগ হয়, আবার একাই ঠিক হয়ে যায়। কিন্তু এই যে বারে বারে যে আক্রমণ হয় এই জন্য দেখা যায় এদের মানে শেষ পর্যন্ত আস্তে আস্তে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। এটা একটা ঝুঁকি, কারণ যাদের আকস্মিক কিডনি বিকল হয় সাধারণ মানুষের চেয়ে 30 গুণ ঝুঁকি থাকে তাদের কিডনি বিকল হয়ে যাওয়ার জন্য। যাদের বয়স 40-এর উপর থেকে যেতে থাকে, যতই বয়স বাড়তে থাকবে তাদের কিডনির ঝুঁকি বাড়তে থাকবে। আরেকটা কথা আজকে না বললেই নয়, আজকে যেহেতু বিশ্ব কিডনি দিবস, যে বাচ্চা ভূমিষ্ঠ হয় তারা কিন্তু কিছু জন্মগত কিডনির কিছু ত্রুটি নিয়ে তারা অনেকে আছে যারা জন্মগ্রহণ করে। দেখা যায় কিডনির প্রস্রাবের যে নালী সেখানে একটা পাতলা একটা পর্দা থাকে, সেই পর্দার জন্য তারা প্রস্রাব প্রবাহের বাধার সৃষ্টি হয়, তারা চাপ দিয়ে কুদ দিয়ে তারা প্রস্রাব করে। কিন্তু এতে হয় কি ব্যাক প্রেশারে কিডনি নষ্ট হয়ে যায়। আমরা দেখি যখন আমাদের কাছে 18-19 বছরের এই ছেলেরা আসতেছে, মেয়েরা আসতেছে, তাদের কিডনির 80 ভাগ 90 ভাগ নষ্ট হওয়ার পর আসছে। অথচ তারা যদি বাপ মা সচেতন হয়, তারা যদি একটু চেক আপ করে নেয় জন্মের পরেই, তাহলে মাত্র 6 মিনিটের একটা অপারেশনে পর্দাটা কেটে দেওয়া যায় এবং তার এই রোগ হবে না। কারো দেখা যায় জন্মগতভাবে নালীটা চিকন থাকে, সরু থাকে, কিডনির থেকে যে নালী আসছে পিউজ যে অবস্ট্রাকশন বলা হয়, সেটা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয় তাহলে কিন্তু তাদের কিডনি আর নষ্ট হবে না। তো সেই জন্য অনেকে দেখা যায় যে বারে বারে বাচ্চাদের ইউরিনে ইনফেকশন হয়, তো সেটাও তাদের জন্মগত ত্রুটির জন্য। তো সেই জন্য যারা বাবা মা আছে তাদের সচেতন হতে হবে যে বাচ্চারা জন্ম নিল তাদের জন্মগত কোনো কিডনির ত্রুটি আছে কিনা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্যার, আপনার কাছে একটু জানবো যে আজকে সারা দিন ব্যাপী আসলে কিডনি জনিত সমস্যা যেন না হয় সেক্ষেত্রে কি কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে
অনেক আগে থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো যে এই কিডনি রোগের যেটা একটা খুব কমন, এটা যে একটা রোগটা যে অনেক খারাপ বা ভয়াবহ আমরা বলি যেটা, এবং এটা ভয়াবহ এবং কেন ভয়াবহ, কেন খারাপ, কারণগুলো কি কমন সেগুলো, এবং এগুলো প্রতিরোধের উপায়গুলো কি, উপায়গুলো সেটা হেলদি লাইফস্টাইল আছে 8টা স্বর্ণালী উপায় বলি, সেগুলো সম্পর্কেও এ সম্পর্কে মানুষকে জানাতে থাকি। আমি যদি বলি যে আমাদের ক্যাম্পস যারা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, সংক্ষেপে KAMPS ক্যাম্পস, তো এই ক্যাম্পস নিয়েও কিন্তু ক্যাম্পসের যে কার্যাবলী আমরা কিন্তু শুরু করছি জানুয়ারি থেকে, এবং ফেব্রুয়ারিতে আমরা সেখানে স্ক্রিনিং করছি মাসব্যাপী, এবং সেখানে মেডিকেল ক্যাম্প করছি, মানুষকে জানাইছি সেখানে, এবং স্ক্রিনিং করে দেখেছি যে যারা নিজেদেরকে সুস্থ মনে করে তাদের ভিতরে কত % লোক কিডনি রোগে আক্রান্ত, এবং সেখানে আশ্চর্য হয়ে দেখেছি যারা অ্যাডাল্ট তাদের মধ্যে 24% পর্যন্ত আমরা পেয়েছি যে যারা নিজেদেরকে সুস্থ মনে করে তাদের মধ্যে কিডনি রোগ সুপ্ত অবস্থায় আছে। এরপর আমাদের একটা রাউন্ড টেবিল আমরা প্রতি বছর করি, 20তম এবছর আমাদের ক্যাম্পস যেমন যে রাউন্ড টেবিল করে সেটা এবছর 20তম রাউন্ড টেবিল, যেটা জাতীয় প্রেস ক্লাবে হয়ে গেল। এবং সেখানে কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তারা আমাদের যে রাউন্ড টেবিলে যে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এবং বিজ্ঞ আলোচক যারা ছিলেন তাদের কথাগুলো দেশব্যাপী তারা ছড়িয়ে দিয়েছে যাতে করে মানুষ সচেতন হতে পারে। আজকের দিনে আমরা যেমন যৌথভাবে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন এবং আমাদের ক্যাম্পস এবং অন্যান্য সংগঠন যারা আছে সবাই মিলেই দিনটাকে উদযাপন করছি। আমাদের বাংলাদেশ এখন পিজি হসপিটালের যে অডিটোরিয়াম আছে সেখানে যেমন আজকে একটা অনুষ্ঠান হবে, সেখানে আমরা আলোচনা অনুষ্ঠান করব। পাশাপাশি আমাদের ক্যাম্পসের কিন্তু 8টা ডিস্ট্রিক্টে 8টা ডায়ালাইসিস সেন্টার আছে, যেখানে যে এবং কিডনি সেন্টার আছে, যেগুলোকে কেন্দ্র করিয়ে সেখানে আলোচনা অনুষ্ঠান হবে, র্যালি হবে, এবং এই র্যালির মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে আমরা কিডনি রোগের এই ভয়াবহতা সম্পর্কে এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা সচেতন করব। কারণ এটা আমেরিকাতেও দেখা গেছে 19 সালে একটা হিসাব করেছিল যে ওদের শুধু কিডনি রোগীদের চিকিৎসা দিতে যে কত খরচ হয়েছে, সেখানে দেখা গেছে সেখানে তাদের $57 বিলিয়ন খরচ হয়েছে। তো যেটা একটা বিশাল খরচ, সেজন্য আমেরিকা থেকে শুরু করে যত উন্নত দেশ সবাই গুরুত্ব দিয়েছে যে না, আমরা চিকিৎসার চেয়ে আমরা বেশি খরচ করব এখন এটা প্রতিরোধের জন্য। এবং ক্যাম্পস যে প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু এই বিশ্ব কিডনি দিবস শুরু হয়েছে আজ থেকে 20 বছর আগে, এবং ক্যাম্পসের জন্ম হয়েছে 21 বছর আগে কাজ শুরু করেছে। এই জন্য আমরা এই আমাদের দীর্ঘ জীবন এই কিডনি রোগ নিয়ে কাজ করতে যে আমরা দেখেছি যে আসলে কিডনি রোগীরা কতটা অসহায়, এবং আমরা যদি একটু সাবধান হই, তাদের সচেতন করতে পারি, তাহলে এই ভয়াবহ কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব। যেখানে 10 ভাগের চিকিৎসা দিতে পারি না, সেখানে 60 থেকে 70 ভাগ এটা প্রতিরোধ করা যায়। সেই জন্য মানুষকে এটা সম্পর্কে জানতে হবে এবং কিভাবে প্রতিরোধ করা যায় সেই হেলদি লাইফস্টাইল। যেহেতু স্যার আপনি প্রতিরোধের কথা আপনি বললেন যে প্রতিরোধ কিভাবে আসলে করা যায়, সেটার জন্যই কিন্তু বিশ্বব্যাপী অনেক বেশি এটার উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে।
নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে, এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, আপনি বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আজকে আমাদেরকে ক্যাম্পস নিয়ে বিস্তারিত বলছেন, আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই যে এই ক্যাম্পসের আসলে ইন ফিউচারে আর কি ধরনের আপনাদের আসলে পলিসি রয়েছে, কি ধরনের কাজ আপনারা করতে চান এবং মানুষকে আরও কিভাবে আপনারা সচেতন করতে চান? আমাদের মূল কাজটা প্রথম শুধু ছিল যে আমরা মানুষকে সচেতন করব। চিকিৎসা করতে যে দেখেছি যে অনেক অসহায় মানুষ আছে যে যেখানে কোথাও অনেক দূরে যে ডায়ালাইসিস করতে হয়, তাদের ডায়ালাইসিস যাওয়া আসাতে যে খরচ হয় তাতে ডায়ালাইসিসে বেশি খরচ পড়ে। তো তখন তাদেরকে ডায়ালাইসিস দেওয়ার জন্য আমরা একটা করে ডায়ালাইসিস সেন্টার শুরু করে দিই এবং স্বল্প খরচে সেগুলো করি। এবং ফিউচারের প্ল্যান হলো যে আমাদের এই ক্যাম্পসের যে কার্যাবলী অর্থাৎ মানুষকে সচেতন করা, এটা যেন আমরা প্রত্যেকটা মানুষের দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। অর্থাৎ যত রকমের সংগঠন যারা আছে, যারা চিকিৎসা নিয়ে যারা আছে, যারা কিডনি নিয়ে যারা আছে, যারা কিডনি ছাড়াও যারা মানবিক কর্মকাণ্ডে যারা জড়িত আছে যে সংগঠনগুলো, তো সেই সংগঠনগুলো যদি আমাদের সাথে এগিয়ে আসে তাহলে মনে করি যে এই যে কিডনিকে ভালো রাখার 8টা স্বর্ণালী উপায় আছে। একটা পয়েন্ট যেটা বলছি যে প্রথমে হলো যে আমাদের সচল থাকা, রেগুলার এক্সারসাইজ করা। দ্বিতীয় কথা হলো যে সুষম এবং পরিমিত খাবার খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা। যার ডায়াবেটিস হয়েছে সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে, যার উচ্চ রক্তচাপ আছে সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এবং বছরে 3-4 বার করে অন্তপক্ষে পরীক্ষা করে দেখবে যে তাদের কারো উচ্চ রক্তচাপ আছে কিনা। এটা প্রত্যেকের মাপা উচিত, এটা পয়সাও লাগে না এটা করতে। ধূমপানের অভ্যাস থাকলে ধূমপান পরিত্যাগ করবে। আমরা পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানি খাওয়া দরকার, অর্থাৎ যারা মাঠে ঘাটে যারা কাজ করেন তাদের সাথে একটা করে বোতল রাখবে, পানির বোতল, এবং সবসময় তারা পিপাসা হলেই তারা পানি পান করবে। আমরা ওভার দ্য কাউন্টার থেকে ব্যথার বড়ি খাই, সেগুলো আমরা খাবো না। এবং আমরা বছরে অন্তপক্ষে 2 বার করে, যারা ঝুঁকিতে আমরা আছি তারা 2 বার করে তাদের প্রস্রাব এবং রক্ত পরীক্ষা করে দেখব যে আমাদের কিডনি ঠিক আছে কিনা, যাতে প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমাদের 70 থেকে 80 ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। স্যার, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিশ্ব কিডনি দিবস এবং এই কিডনি দিবস উপলক্ষে আপনি যেই ধরনের বিস্তারিত কিছু ইনফরমেটিভ আমাদেরকে তথ্য দিলেন, আশা করি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তারা অনেকটাই সচেতন হবেন যে কিভাবে আসলে কিডনিকে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে এনটিভি কর্তৃপক্ষকে এবং দর্শক মণ্ডলীকে।
আমার আজকের এই বিশ্ব কিডনি দিবসে দর্শক মণ্ডলী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুনয় থাকবে যে আপনারা যা শুনলেন এবং জানলেন তা আপনার আপনজনদের মাঝে, সবার মাঝে আপনারা ছড়িয়ে দিতে চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বাস্তবতা বলছে মাথা ব্যথা যেমন বড়দের হয় তেমন ছোটদেরও হতে পারে, এবং ইদানিংকালে আমাদের যে স্কুল কলেজের ব্যাগের ভার বাড়ছে, জীবনের চাপ বাড়ছে, বাচ্চাদেরকে ছোটোবেলায় আমরা বিভিন্ন পড়াশোনার চাপ দিচ্ছি এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজের হার বাড়ছে। এক্ষেত্রে আমরা দেখছি যে ছোটদের মাথা ব্যথার হার আগের তুলনায় গ্র্যাজুয়ালি এগুলো বেড়ে যাচ্ছে, এবং ছোটদের মাথা ব্যথা কম তো নয়, এখন দেখা যাচ্ছে অনেক ছোট বাচ্চারাই মাথা ব্যথায় আক্রান্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।